হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। আজকে আমরা দুজনে যে বিষয়টা নিয়ে কথা বলতে চলেছি, সেই বিষয়টা শুনলে আমাদের মতো তোমরাও হয়তো চমকে যাবে। ব্যাপারটা আর কিছুই না, মালদা মিশন হসপিটালে যে প্রতারণামূলক ঘটনাটা ঘটেছে সেটা নিয়েই কথা বলবো। তো ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখবে। যারা আপকামিং নার্স আছো বা যারা ফ্রেশার্স আছো তাদের জন্য ভিডিওটা খুবই হেল্পফুল হতে চলেছে। তো শ্রীলেখা তোমাদেরকে বলবে যে ব্যাপারটা কি ঘটেছে একটু বিস্তারে। মালদা মিশন হসপিটালের যে ঘটনাটা সামনে এসছে, এটাকে ব্রেকিং নিউজ বললেও ভুল হবে না। তো এই ঘটনাটা খুবই দুঃখজনক। কি হয়েছিল সেটা এবার আমি ভালো করে বলছি বুঝিয়ে। ওনারা ফেসবুকে একটা পোস্ট করেছিলেন যে নার্সের দরকার আর কি। তো সেই দেখে আমিও সিভি দিয়েছিলাম ওনাদের ওইখানে কন্ট্যাক্ট নাম্বারে। তো আমার বাঁকুড়া থেকে মালদার ডিস্টেন্স অনেকটা বলে আমি ইন্টারভিউ দিতে যাইনি, ওনারা কল করেছিলেন ইন্টারভিউ দিতে যাওয়ার জন্য। তো অনেক দাদা দিদি বা আমাদের এজের অনেকে আছে যারা ইন্টারভিউ দিতে গিয়েছিল, এবং তাদেরকে পরে কল করে বলা হয় যে তোমরা ইন্টারভিউতে সিলেক্টেড, কিন্তু যেহেতু আমাদের হসপিটাল এখনো শুরু হয়নি, তাই তোমাদেরকে ইউনিফর্মের জন্য 5,000 টাকা করে দিতে হবে। ওটা কাদের বলেছো যারা ইন্টারভিউ যারা দিতে? ইন্টারভিউতে সিলেক্টেড হয়েছিল, কি বাজে মেবি অবস্থা। সবাইকেই সিলেক্ট করেছিল ওরা, সবার কাছ থেকেই ওই টাকাটা ওরা নিয়েছে। এবার অনেক দিন হয়ে যায়, ব্যাপারটা 2025-এর নভেম্বর ডিসেম্বরের ঘটনা। তখন তারা ইন্টারভিউ দিতে যায় এবং তাদের কাছ থেকে টাকা নেওয়া হয়। এবার অনেক দিন যেহেতু হয়ে যায়, তারা ফোন করে যে কোথায়, আমাদের এখনো তো কোনো কল লেটার এলো না বা আমাদের কোনো অ্যাপয়েন্টমেন্ট লেটার এলো না। তো তারা যখন ফোন করে তাদের ফোন রিসিভ করা হয় না, এবং অনেককে বলা হয় হ্যাঁ হ্যাঁ হবে হবে, এই আস্থাটা দিয়ে রাখা হয়। তো এখন নিউজ চ্যানেলেও দেখাচ্ছে এই ব্যাপারটা যে একটা তো দিদি বললো এমন যে তাদের কাছ থেকে তার বা এবং তার হাজবেন্ডের কাছ থেকে 5+5 10,000 টাকা নিয়েছে। তারপরে তাদের আবার বলা হয়েছে যে তোমরা তো সিলেক্টেড, কিন্তু তোমরা যেহেতু সিনিয়র পদে মানে যোগ দেবে, তোমাদের আরো 6,000 টাকা করে দিতে হবে। এটা মানে ইউনিফর্ম চার্জ বলছিল না? হ্যাঁ, ইউনিফর্ম চার্জ হিসেবেই, কিন্তু আবার বলছে হসপিটালের মানে যেহেতু কাজ তোমরা করবে, এখনো কাজ শুরু হয়নি, সেই জন্য তোমাদের আরো 6,000 টাকা করে দিতে হবে। এইভাবে অনেকের কাছ থেকে টাকা নিয়েছে, কিন্তু টাকা রিটার্ন করছে না বা তাদেরকে আর জবেও নেয়নি। হসপিটালটা হয়তো এখনো চালুও হয়নি। তো সেই জন্যই আমাদের এই কথাটা বলা। আমি তো কাল খবরটা দেখে নিজেকে মানে খুবই মানে মনে হচ্ছে আমি ভাগ্যবান যে আমি যাইনি ইন্টারভিউ একদম। দিতে, না হলে গেলে হয়তো 5,000 আমিও, টাকা আমাদেরও যেত। হ্যাঁ, আমি হয়তো ওই ফাঁদে পা দিতাম। কারণ দেখো, আমরা সবাই চাই যে আমরা একটা কাজ করব। এরপরে মানুষকে যদি ভুলিয়ে ভালিয়ে ওইসব কথা বলে, তখন মানুষ এমনিতেই সেই সব দিকে মানে ঝুঁকে পড়ে দিয়ে দেবে কোনো কিছু। অলরেডি চাকরি খুঁজছে যারা, হ্যাঁ, এমনি চাকরি পাওয়ার লোভে তারা টাকা দিয়ে দেবে না। হিতাহিত জ্ঞান শূন্য তো হয়ে দিয়ে দিতেই পারে। এটাই আমাদের বক্তব্য, এটাই যে আমাদের সাবস্ক্রাইবাররা বা কোনো ছোট ভাই বোন যেন এই ভুল আগামী দিনে না করে, তার জন্য এই ভিডিওটা সতর্কবার্তা হিসেবে তুলে ধরা। যে মাথায় রাখবে, কোনো স্বচ্ছ প্রতিষ্ঠান কোনোদিন ড্রেস চার্জ হিসেবে নগদ টাকা দাবি করবে না। একদমই এটা তাই। মাথায় রাখবে সবসময়। তারা তোমাকে স্যালারি দেবে এবং তাদেরই কর্তব্য সেখান থেকে সেই স্টাফকে ড্রেস দেওয়া, সেটার জন্য টাকার কোনো প্রয়োজন হয় না। একদম, যে কোনো জায়গার নিয়ম এটা, যে কোনো চাকরির ক্ষেত্রে। আর ফ্রেশার্সদের ক্ষেত্রে এটাই বলবো, যখন পাস আউট করে বেরোবে তখন অনেক মানে ফ্রাস্ট্রেটেড লাগবে, বাড়িতে বসে থাকতে একদম ভালো লাগবে না। তখন মনে হবে যেখানে কাজ পাবো সেখানেই ঢুকবো, যা যা বলবে ওরা আমরা তাই করবো, এইরকমটা মনে হবে। আমারও হয়েছে, আমি এটা ফিল করেছি, ওই জন্য বলছি। কিন্তু কিন্তু তোমরা একদমই ভুল জিনিসে পা দেবে না। যদি কোথাও কাজ না হয়, না হবে, বাড়িতে থেকে পড়াশোনা করো, হায়ার স্টাডি করো, তাতে কোনো প্রবলেম নেই। কিন্তু মানে কোনো কি বলবো, হ্যাঁ, ডিমোটিভেটেড তো ফিল ডিমোটিভেট হবে হওয়া না হবে অন্তত না, যখন কাজ সেটাই। করে। হুম। ওখানে কোনো কাজ অসাধু ব্যক্তিদের খপ্পরে পড়ো না, ব্যাস একদম। এটুকুই। হসপিটাল চত্বর তো বাজে কাজ তো চলতেই থাকে সবসময়। ম্যানেজমেন্টের মুখ হুম। জামটানি সহ্য করতে হবে, ওই ডাল ভাত খেয়ে থাকতে হবে। আর ডালটাও ভালো করে সেদ্ধ হয় না, সময়ে স্যালারি দেবে না। সময় স্যালারি দেবে না, ওই অল্প স্যালারি দেবে, তাও সে যুদ্ধ করে আদায় করতে হুম। হবে। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করব, যারা ফ্রেশার্স আছো, চাই সে ব্যাঙ্গালোর থেকে হোক, চাই সে ওয়েস্ট বেঙ্গল থেকে হোক, তোমাদের নিজেদের মধ্যে একটা ইউনিটি তৈরি করো। তৈরি করে পর যারা ফ্রেশার্স আছো, মানে প্রাইভেট হসপিটালগুলো কি করে, তোমরা তো ফ্রেশার্স, তোমরা কোনো কাজ জানো না, 6 মাস তোমরা ফ্রিতে কাজ করো, 12 ঘন্টা ডিউটি করবে, থাকা খাওয়া দেবো, 6 মাস পরে তোমাদের স্যালারি ঠিক হবে। এই জিনিসটা তোমরা কেউ মেনে নেবে না। একদম, তোমরা এখন থেকে কেউ একজোট জবে হও। ঢুকবে না। হ্যাঁ, তোমরা এখন থেকে একজোট হও যে না, আমাদের মিনিমাম আমাদের পরিশ্রমের জন্য আমাদেরকে পারিশ্রমিক দিতেই হবে। সেটা 7-8 দিয়েই শুরু হোক প্রথমে, যেহেতু আমরা ফ্রেশার, 7-8 দিয়েই শুরু হোক। একদম, কিন্তু বাজার অবস্থা 10,000-এর নিচে কোনোদিনই কোনো নার্সকে রাখা উচিত নয়, উচিত কারণ না। তারা 3 বছর পড়াশোনা করছে, 3 বছর একটা। যেখান থেকেই পড়ুক, সে হ্যাঁ, বেসরকারি থেকে সরকারি থেকে যেখান থেকেই পড়ুক।
তারা 3 বছর একটা পরিশ্রম করে এত এত পড়াশোনা করছে, সেগুলো তো ওই নন মেডিকেল পার্সন গুলো জানে না। ওরা নার্সিং মানে আয়াগিরি ভাবে। হুম। তাহলে তারা আয়াই রাখুক, নার্স রাখার দরকার নেই। যখন দেখছে যে এত নার্স অ্যাভেলেবেল আছে, তখন তো হ্যাঁ। তারা তো এরকম কম পয়সা দিয়ে বা বিনা পয়সা খাটিয়ে নিতে চাইবেই, কারণ জানে যে নার্সের অভাব পড়বে না। হ্যাঁ, এই জিনিসটা আগে থেকে শুরু হয়েছে। যারা ব্যাঙ্গালোর থেকে পাস আউট তাদেরকে এই বলে থামিয়ে রাখা হয়েছে যে তোমরা তো কিছু জানো না, সেখান থেকে কিছু করে আসোনি, তাহলে তোমরা ফ্রিতে কাজ করো। তা ওরাও ভাবছে যে আমরা তো অত হ্যাঁ। ওয়ার্ডে ডিউটি করিনি, তাহলে হ্যাঁ। আমাদেরকে হয়তো এটাই করতে হবে। ওরা ভাবে যে হ্যাঁ এক্সপেরিয়েন্সের জন্য দরকার। শুধু ওরা বলে নয়, ওয়েস্ট বেঙ্গলে যারা আছে তারাও হয়তো ভাবে ওয়েস্ট যে বেঙ্গলে তো এখন কত প্রাইভেট কলেজ গজিয়ে উঠেছে। হ্যাঁ, তো বলবে যে এক্সপেরিয়েন্সের জন্য দরকার। তাহলে আমাদের যখন এক্সপেরিয়েন্স দরকার 6 মাস মুখ বন্ধ করে থেকে যায়। একদম না। এখন থেকে যদি একজোট হতে পারো তাহলে কোথাও গিয়ে আমাদের নার্সদের একটা মানে স্থান হবে সমাজে। না হলে প্রাইভেট হসপিটালগুলোর জন্য নার্স আর আয়া সমান। ওরা সমান চোখেই দেখে। ওরা স্যালারিও দেবে না, তোমাদের খাটিয়ে যাবে। তাই রিকোয়েস্ট, তোমরা সবাই একজোট হও। এখন থেকে যদি হও পরবর্তীকালে তোমাদের জন্যই ভালো হবে। একদম প্রত্যেক মেডিকেল কোর্সেরই মানে মানে মেডিকেল ডিগ্রি যাদের থাকে আর কি, আমি অপটোমেট্রিস্ট, আমাদেরও অ্যাসোসিয়েশন আছে, অতটা অ্যাক্টিভ না হলেও আছে। দিল্লিতে মানে সেন্ট্রাল থেকেও কিছু আছে, আমাদের ওয়েস্ট বেঙ্গলেরও কিছু আছে, সেখানের সাথে আমিও যুক্ত থাকি। যখন কিছু কথা হয়, যখন কোনো জায়গায় কোনো কারো ডাউট হয় যে এই জায়গায় এত টাকা চাইছে বা এত কম স্যালারি দিয়ে কাজ দেবো বলছে, তখন আমরা তাদের সাথে কন্ট্যাক্ট করি। সেরকম নার্সদেরও একটা কমিউনিটি থাকা দরকার, যেখানে তোমরা নিজেদের এই নিজেদের কোয়ারিগুলো তুলে ধরতে পারবে। যে যখন কোনো জায়গা থেকে টাকা দাবি করবে, অন্তত সেখানে বলো যে এই জায়গা থেকে এই টাকা দাবি করছে, এটা কি লিগ্যাল? আশা করি টাকার বিনিময়ে কোনোদিন চাকরি হয় না। কোনো চাকরি হয় না আজ পর্যন্ত টাকার তোমার বিনিময়ে। স্কিল আছে, তোমার বুদ্ধি আছে, তোমার সমস্ত কিছু ব্যাপারে নলেজ আছে, তুমি সেইটাকে দিয়ে তুমি কাজ পাও, তার বিনিময়ে তুমি পারিশ্রমিক নাও। কেউ যদি টাকা চায় সেটা তার মানে জানবে এটা পুরোপুরি ফ্রড। ওই 40-50 বছর আগে হয়ে গেছে যে প্রাইমারি চাকরি টাকা দিয়ে ঢুকে পড়েছে, এসব বহু কিছু হয়েছে, পুলিশ হয়েছে, আর্মিতে ঢুকেছে। আজকালকার দিনে আর হচ্ছে না এরকম। তাই মাথায় রাখবে, টাকা দিয়ে কোনো জায়গায় ঢুকবো না। নিজের স্কিল দেখিয়ে যদি ঢুকতে হয় তো ঢুকবো, না হলে কাজ করার দরকার নেই, আমাদের সম্মানটা আগে। আমার মনে হয় গভর্নমেন্টের উচিত এই জিনিসগুলো দেখা, কারণ একদম তো পুরো রাজ্যটা তো অসাধু ব্যক্তিতে ভরে গেছে। এই একদম। জিনিসগুলো দেখা উচিত। সাধারণ মানুষের 5,000 টাকাটাও অনেক টাকা, তাদের কষ্টের টাকা সেটা। আর এইভাবে তো কেউ নিয়ে নিতে পারে না। আর যদি হসপিটালটা দাবি করে যে না আমাদের এরকম কোনো ঘটনা ঘটেনি, আমি একটা কথা বলবো যে যেটা রটে কিছুটা হলেও ঘটে, এটা থেকে অন্তত তোমরা বুঝতে পারছো যে এটা সত্যতা কতটা। ঠিক না, আছে? অবশ্যই ঘটেছে। যাদের সাথে এই জিনিসটা তারা হচ্ছে মিথ্যা কথা বলছে? তারা তো বলছে, নিউজ চ্যানেলের সামনে তারা এসে বলছে যে আমাদের থেকে এই টাকা নেওয়া হয়েছে, আমরা এখন এসেছি, আমাদেরকে মানে টাকা অস্বীকার ফেরত করছে, টাকা হ্যাঁ। দেবে না, এরকম বলছে। তোমরা যা ঘটনাটা ঘটেছে পুরোটাই শুনলে, তো ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবে, যাতে ফ্রেশার্স যারা আছো তারা যেন এই ট্র্যাপেতে পা না দাও। ভিডিওটা যদি তোমাদের জন্য কোনো ভ্যালু রাখে, অবশ্যই ভিডিওটা লাইক করবে, কিছু বলার থাকলে কমেন্ট করবে, আর স্ক্রিনে আসা প্লেলিস্ট দুটো অবশ্যই চেক আউট করে নেবে। ওখানে আমাদের মেডিকেল টিপস রিলেটেড ভিডিও আছে এবং ডেলি ব্লগও আপলোড করা আছে, সেগুলো চেক আউট করতে কেউ ভুলবে না। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও নিয়ে। বাই।